ইরানে গেল কয়েকদিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৭ জনে। একই সাথে ইরানের কেরমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যৌথ হামলায় ১৩ ইরানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের মার্কিন দূতাবাস। হামলার পর বন্ধ ঘোষণা করা হয়েছে কুয়েতে মার্কিন দূতাবাস এবং সৌদি আরবের সব মার্কিন কনসুলার সেবা। সেই সাথে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। বাকিটা জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে গেল ৩ দিনে ইরানের ১৫৩টি শহরের ৫ শতাধিক স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ১৩০০-র বেশি আক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ শতাধিকে। দফায় দফায় হামলায় বিপর্যস্ত তেহরান। এমনকি ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনেও হামলার দাবি ইসরায়েলের। ইরানের কেরমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে দেশটিতে বাস্তুচ্যুত ৩০,০০০ বাসিন্দা। নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে আইডিএফ। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে থেমে নেই ইরানও। পাল্টা হামলা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনায়। ইসরায়েলের প্রাণকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের শঙ্কায় বিভিন্ন বাংকারে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির মূল কমান্ড ভবন ধ্বংস হয়ে গেছে। যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আমরা সহজেই জয়লাভ করব। ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করার জন্যই এই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ কেবল তেহরানকেই নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও পারমাণবিক অস্ত্র বানাতে প্ররোচনা দেবে। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ কেবল ইরানকেই নয়, আরব প্রতিবেশী দেশগুলোকেও পারমাণবিক অস্ত্র বানাতে প্ররোচিত করতে পারে। এ কারণেই এই যুদ্ধ এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার বিপরীতে আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে ইরানের হামলার পর বন্ধ সৌদি আরবের মার্কিন দূতাবাস। একই সাথে কুয়েতে মার্কিন দূতাবাসের কার্যক্রমও বন্ধ করেছে ওয়াশিংটন। ইরানি হামলার পর গত রবিবার ওই কূটনৈতিক মিশন থেকে ধোঁয়া উঠতে দেখার একদিন পরই আসে এই ঘোষণা। আরাফাত ইসলাম, ৭১।